হাই ফ্রেন্ডস, তোমাদের যে আবগারি পুলিশের মেন এক্সামটা হলো আজকে, সেই পরীক্ষার অ্যান্সার কীগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আশা করি এক্সামটা সবারই ভালো গেছে। তোমরা এই অ্যান্সার কীগুলো মিলিয়ে কোশ্চেনটা চেক করো এবং মেলানোর পরে কার কত স্কোর হলো এটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো শুরু করা যাক যে আজকের কোশ্চেনটা নিয়ে কী অ্যান্সার। তো প্রথম কোশ্চেন দেখো কী বলেছে, 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 6, 9 এগুলো বলেছে যে এটা কি অঙ্কটা কি করতে হবে। অঙ্কটা করতে হবে, এটার এলসিএম বার করতে হবে। এলসিএম বার করার পরে যেটা বেরোবে, এলসিএম বার করার পরে দেখবে 180 বেরোবে। 180 বার করার পরে 30 মিনিট, 30 মিনিটকে 30 মিনিট মানে 18 সেকেন্ড, 18 সেকেন্ড, 1800 সেকেন্ডকে এই 180 দিয়ে ভাগ দেবে, দেখবে 10 অ্যান্সার হবে। তো আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করি, বেসিক্যালি এক যোগ করি শেষে। এখানে একটা যোগ করতে হবে না, তার কারণ কি? তার কারণ কিন্তু বলেই দিয়েছে প্রথমে 6টি ঘন্টা একত্রে বাজার পর, মানে প্রথমবারটা বেজে যাওয়ার পর। তো অন্য এই অঙ্কগুলো যখন আমরা প্র্যাকটিস করি দেখবে যে এক শেষে যোগ করি, সেই একটা যোগ করতে হবে না, তার কারণ হচ্ছে এটাই, বাজার পর বলে দিয়েছে। তো এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে 10 বার। 10 বার কারেক্ট অ্যান্সার। তারপর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার কি 2 একটা দিয়েছে যে এরর, এই পার্টের মধ্যে কোনটা এরর আছে। তো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স ছিল। কন্ডিশনাল সেন্টেন্সে এখানে যে এররটা হবে সেটা হচ্ছে এইটা, এই পার্টটাতে এরর আছে। তো কারেক্ট অ্যান্সার অপশান ডি। তারপরে দেখো কোশ্চেন কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত। তো রাইডার কাপ কোন খেলার সঙ্গে? গল্ফ খেলার সঙ্গে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল, এটা রাইট অ্যান্সার গল্ফ। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী হবে? কোশ্চেন নাম্বার 4 হবে, এটা খুব একটা সহজ অঙ্ক ছিল। কোশ্চেন নাম্বার 4-এর অ্যান্সার হবে 15। ঠিক আছে, কোশ্চেন এটা 4:3 আছে, তো এখান থেকে 35 লিটার থেকে বের করে নেবে যে জল কত, মিল্ক কত, তারপরে এক্স ধরে নেবে কত জল, তারপর ওইদিকে করবে 60% বলেছে, তার মানে 40/60 দিয়ে এই পার্টটার সঙ্গে কাটাকাটি করবে। কাটাকাটি করার পরে দেখবে যে তোমরা অ্যান্সার পাবে 15। তো চলো তারপরের কোশ্চেন দেখি। তো এটা অ্যান্সার 15 হয়ে যাবে 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, এইটা একটা অর্ডার রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে। তো রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সারটি কী হবে? দেখো এগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখবে যে প্রথমটা কোনটা হবে সেটা খুঁজে নিতে পারলেই বাকিগুলো কিন্তু মিলে যাবে। তো আমি যেটা দেখাচ্ছি দেখো, এখানে দিয়েছে কি পড়েছে এটা, যে বলেছে ইয়েস্টারডে আই চান্স টু মিট। এত দূর পর্যন্ত কোশ্চেনটা পড়লে তারপরে কি হবে, এই 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা আগে বসবে? এখানে কোনটা আগে বসবে? ইয়েস্টারডে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর একটা ইনফিনিটিভ দিয়েছে। তো আই চান্স টু মিট কার সাথে? অ্যান ওল্ড অ্যাকোয়ার্টেন্স। ঠিক আছে, তার মানে অবজেক্ট হলো এই পার্টটা, তার মানে এস পেয়ে গেলে আর কিছু পড়ার দরকার নেই। দেখো এস পেয়ে গেছো, তাহলে তুমি অপশান খুঁজে নাও। অপশানে দেখো এস কোনটা আছে, এস, এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এইবার তুমি পড়ে নিতে পারো যে সেন্টেন্সটা কি ঠিক হলো। দেখো ইয়েস্টারডে আই চান্স টু মিট, এসটা আগে হলো, অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্সেস। তো তারপরে আর হবে নাও ইন হিজ 70s। এবার কিউবি পড়ো, কিউ অ্যান্ড আস্কড হিম হোয়ার হি লিভড। ঠিক আছে, তো এর দেখো সেন্টেন্সটা কারেক্ট আছে। তো কোশ্চেন এই 5 নম্বরের উত্তর হবে কোশ্চেন নাম্বার বি। 6 নম্বরটা দেখো, উইসেন বোল্ট। উইসেন বোল্ট হুইচ কান্ট্রি ডাজ হি বিলং, মানে সে কোন দেশের অধিবাসী। তো কোন দেশের অধিবাসী উইসেন বোল্ট? এটা আমরা সবাই জানি, খুব কমন কোশ্চেন। উইসেন বোল্ট হচ্ছে জামাইকা। অপশন নাম্বার এ, এটা অ্যান্সার। তারপর 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি, যে বলেছে নিম্নলিখিত নিম্নলিখিত কোনগুলি এর মধ্যে কে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন? তো ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলে? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় এই বালগঙ্গাধর তিলককে। এই ডিটা কারেক্ট অ্যান্সার, এই ডিটা কারেক্ট অ্যান্সার। তো এটা কে দিয়েছিল? এটা এই নামটা দিয়েছিল ভ্যালেন্টাইন চিরাল। একে বলেছিলেন যে বালগঙ্গাধর তিলককে বলেছিল যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। তো এটা হচ্ছে অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, ফিয়ার অফ স্পাইডার ইজ নোন অ্যাজ, মানে মাকড়সার থেকে ভয়কে কি বোঝানো হয়? এটা হবে অ্যারাকনোফোবিয়া। অ্যান্সার হয়ে যাবে কি? অ্যারাকনোফোবিয়া বলে ওটাকে, সি অ্যান্সার হবে। তো তারপর
আর যে বাকি অপশানগুলো আছে দেখো, অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া মানে কি, মানে উঁচু থেকে ভয় ওটাকে বলা হয়, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পড়বে, ডাব্লিউবিপি মেনেও কিন্তু আসবে। তারপরে কোশ্চেন নাম্বার 9, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ গডস ওন কান্ট্রি, এটা একটা কমন কোশ্চেন, কেরালা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 9, 10, আই হ্যা আই ড্যাশ নেভার সিন হুইচ পিকচার বিফোর, সাচ এ পিকচার বিফোর, তো এটা কী হবে অ্যান্সার? দেখো আয়ের পরে হ্যাজ হয় না, কেটে দাও। ওয়াজ এটা হবে না, ডিড দিয়েও যাবে না সেন্টেন্সে, তো কী হবে? আই হ্যাভ, হ্যাভ অ্যান্সার হবে 10-এর এ। তারপর 11, এটা আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা কোন আর্টিকেল আছে? বহুবার আসা কোশ্চেন, 17, ঠিক আছে। তো কিছু কিছু আর্টিকেল তোমরা মুখস্থ করে রাখবে যেগুলো কমন আসে, এই আর্টিকেলগুলো পেয়ে যাবে মাঝে মাঝে একটা করে। তো একটা করেই পলিটি থেকে দেয় বেশিরভাগ, ডাব্লিউবিপি মেনেও দেবে দেখবে, তো অ্যামেন্ডমেন্ট দিতে পারে অথবা এই আর্টিকেলের মধ্যে পেয়ে যাবে, তো এইগুলো দেখে রাখবে। আর 14 থেকে 14, 15, 16, 17, 18, 18টা পড়া থাকে না, 19, 20, 21, এইগুলো ভালো করে পড়বে। আর ওইদিকে 40 আছে পঞ্চায়েতি রাজ, 44 আছে ইউনিভার্সাল সিভিল কোড, ওটা, তারপর 61 আছে ইমপিচমেন্ট, এইগুলো দেখে রাখলে পেয়ে যাবে। আর একটা দেখে রাখবে অ্যাটর্নি জেনারেল আর অ্যাডভোকেট জেনারেল, কত নম্বর আর্টিকেল আছে, একটা 76, একটা 165। অ্যাটর্নি জেনারেল হচ্ছে শুধু 76, আর অ্যাডভোকেট জেনারেল সেটা হচ্ছে 165। ব্যাস, এই কিছু কমন জিনিসগুলো দেখে রাখবে, তাহলে পেয়ে যাবে আর্টিকেলের মধ্যে। ডাব্লিউবিপি মেনেও কিন্তু আসবে এই আর্টিকেল থেকে। তো 12 নম্বর কি, এটা পার্সেন্টেজের অঙ্ক ছিল, এটা খুব সহজ। 15% অফ A+B কী করবে, 15% বলেছে, তো 15/100 ইন্টু A+B সমান 25/100 ইন্টু A-B, তারপর ক্যালকুলেশন করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে দেখবে 400%, ঠিক আছে, 400% কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 13, তো 13 নম্বর কথা, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা কি হবে? এটার অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে ধর্মপাল। তো ধর্মপাল, পাল যুগ ভালো করে পড়ে রাখবে, পাল সেন যুগ, অনেক কোশ্চেন দিচ্ছে। তারপর 14 নম্বর কোশ্চেন কি, এটা কিছু না, এটা এক্সের ভ্যালুটা এখানে পুট করে দিতে পার, এই 3x-2 এই সমীকরণটা পুট করে দিয়ে ক্যালকুলেশন করে নেবে, দিয়ে দেখবে অ্যান্সার কী পাবে, অ্যান্সার পাবে 16, অ্যান্সার কত হবে 16, 14 অ্যান্সার 16। তারপর 15 আবার একটা রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে দেখো, তো রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সারটা কী হবে? রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সারটা হবে যে, এখানে কি বলেছে, হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল, প্রথমে এটা একটা সেন্টেন্স দিয়েছে, হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল, তারপর ভার্ব খুঁজো, ভার্ব কোথায় আছে, ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, তাহলে ভার্ব পেলে দেখো, হোয়াট হ্যান্ডিক্যাপ পিপল হলো, তারপরে ভার্ব খুঁজলে ওয়ান্ট, একটাই ভার্ব আছে দেখো, এখানে আর কোনো ভার্ব নাই, তো ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, তাহলে এসটা দিয়ে আমার মানে শুরু হবে, তো কী অ্যান্সার হবে? এসের পরে দেখো একটা অপশানই এস আছে, তাহলে বি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। তো এই রিঅ্যারেঞ্জমেন্টগুলো একটু শিখে রাখবে, এগুলো পরীক্ষাতে আসছে। আচ্ছা, এটা কি হলো, বি 16, তারপরে 16, এটা কি হবে? এটা একটা ওই ডিরেকশন টেস্টের কোশ্চেন ছিল, এটা অ্যান্সার হয়ে যাবে 20, ঠিক আছে, এটা কিছু বোঝার নাই। কোশ্চেন নাম্বার 17, এটা একটা ইডিয়ম ছিল দেখো, রান ইন্টু রাফ ওয়েদার, এনকাউন্টার ডিফিকাল্টিস হবে অ্যান্সার, ঠিক আছে, এটা এনকাউন্টার ডিফিকাল্টিস কারেক্ট অ্যান্সার। অনেকজন করছে মেক থিংস ডিফিকাল্ট, এটা কিন্তু ভুল, মেক থিংস ডিফিকাল্ট এটা না, এখানে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার হচ্ছে এনকাউন্টার ডিফিকাল্টিস, ঠিক আছে, 17 হয়ে যাচ্ছে, তাহলে এ। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে, 18 নম্বর কোশ্চেন অ্যান্সার 17, তারপর 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে যে আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত, আফ্রিকার সাভানা। বাকিগুলো কি, পম্পাস কোথাকার, পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা, স্টেপস কোথাকার, স্টেপস হচ্ছে ইউরোপ ও নর্থ এশিয়া, পেরি কোথায়, উত্তর আমেরিকা। এই যে তৃণভূমিগুলো একটু পড়ে রাখবে, তাহলে এর আফ্রিকার কি হচ্ছে, সাভানা, এর কারেক্ট অ্যান্সার সাভানা।
তারপর 20 একটা অঙ্ক ছিল, খুব সহজ অঙ্ক, এটা উত্তর হবে 7.5, 7.5 ডেসটা উত্তর। তারপর 20 হচ্ছে 21, 21 হচ্ছে কারেক্ট সেন্টেন্স বলেছে। দেখো এখানে সেন্টেন্সটা একটা এভরিডে দেওয়া আছে, মানে প্রত্যেক দিন কাজ করে, মানে প্রত্যেক দিন কাজটা করে, তাহলে চিরসত্য বা উপসর্গত কিছু বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা আছে। দেখো দ্য গার্লস টেক্স, দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, তাহলে টেক্স তারপরে বিস্কিটস এভরিডে, এটা হবে 21 সি অ্যান্সার। 22-এর অ্যান্সার কী হবে? 22-এর অ্যান্সার দেখো কোশ্চেনটা যেটা দিয়েছে, যে এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, এটা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে বলে দেখতে একটু কঠিন লাগছে, কিন্তু কোশ্চেনটা দেখো কিছুই না, প্রথমে এই 35 দিয়ে ভাগ করলে 25, তাহলে এই 35, 45 আর 55, এটা এলসিএম বার করবে। এলসিএম বার করার পরে কী করবে? এলসিএম বার করার পরে যেটা পাবে তার সঙ্গে এই যে ডিফারেন্সটা বিয়োগ দেবে, -10 করবে, দেখবে উত্তর হয়ে যাবে। উত্তর কত হবে? উত্তর হবে এই 3455 অ্যান্সার হবে, দেখবে 3455। তো তারপরে দেখো 23, কোশ্চেন নাম্বার 23, এইটা 1960 মিটার, হ্যাঁ, যে রাস্তায় 20 মিটার অন্তর রোপণ করা হয়ে থাকে, তাহলে এটা কত হবে? এটা 198 অ্যান্সার হবে। জিনিসটা একটু বুঝবে, তো বোঝার জন্য কি করবে, ধরো একটা সহজ করে বুঝিয়ে দিচ্ছি, ধরো 3টে দিয়ে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো 3টে গাছ লাগাবে, তাহলে 1টা 2টো 3টে, 3টে গাছ, তো 3টে গাছে কটা গ্যাপ হচ্ছে? 2টো গ্যাপ হচ্ছে, কিন্তু 40 মিটারের মধ্যে দেখো 20 মিটার 20 মিটার বলেছে, তাহলে এটাও যদি 20 হয় এটাও 20 হয়, তাহলে 40 মিটার, 40 মিটারের মধ্যে আমার 3টে গাছ হচ্ছে, তো আমি 40কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এবার দেখো 40 মিটার বলেছি, তাহলে 40কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, তাহলে 20 × 2 = 40, তুমি পাচ্ছ 2টো গাছ। তার সঙ্গে কিন্তু প্রথম গাছটা তো যোগ করতে হবে, সেই জন্য 1 যোগ করতে হয়। তো এখানেও সেই একই কেস, 1960 মিটার, একে 1960কে তুমি ভাগ করবে কত দিয়ে? 20 দিয়ে। 20 দিয়ে ভাগ করার পর যেটা পাবে, 20 দিয়ে ভাগ করলে কত হবে? 9, 180, এটা 198 পেলে, 98-এর সঙ্গে 1 যোগ করলে 99, তাহলে 99। এই 99টা হচ্ছে রাস্তার এক পাশে গাছের সংখ্যা, তাহলে আর এক পাশে কটা হবে? আর এক পাশেও 99টাই হবে, ব্যাস। তার 99 + 99 কত হয়? 99 + 99 যোগ করলে হবে 198, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 24-এর অ্যান্সার কবে? হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক, এটা হবে বিকজ অফ। টায়ার্ডের পরে কি প্রিপোজিশন বসে? অফ বসে, তাহলে এটা বিকজ অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর 25-এর ভারতবর্ষে প্রথম ছাপাখানা স্থাপন করেন কে? পর্তুগিজরা, ঠিক আছে? তারপর 26, হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং ইজ দ্য রিচ ইন ওজন ট্যাটোস্ফিয়ার, তারপরে কি বলেছে? এই অ্যান্সারটা হবে বৃহস্পতিবার অ্যান্সার। 27 তারিখ, 7 তারিখ, এটা কী করে করবে? দেখো 27কে 7 দিয়ে বিয়োগ দিলে তাহলে কত হবে? 20, 20কে 7 দিয়ে ভাগ দাও, তাহলে 6টা অড ডে পাচ্ছ, 6টা অড ডে। এবার কোশ্চেনটা বলেছে যে রবিবারের 2 দিন আগে, শুক্রবারের সঙ্গে 6 যোগ দাও, তাহলে কী হবে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে বৃহস্পতিবার অ্যান্সার, ঠিক আছে? তারপরে 28 নম্বরের কোশ্চেনটা কী হবে? এটা তোমরা করবে 5টা করে ভাগ দাও, মানে 5টা করে ভাগ দাও, তো এটা করে 5টা করে ভাগ করে নেবে, 20টা আছে টোটাল, 5টা করে ভাগ করে নিয়ে দেখবে অ্যান্সার কী হবে। অ্যান্সারটা হয়ে যাবে, এইটা অ্যান্সার হবে ABCE হবে। তো কি করে হচ্ছে? দেখো প্রথমটা বাদ দিলে বাকিগুলো মাঝে 2টো করে আসবে। দেখো যদি এটা যদি এ করো, এটা যদি সি করো, এটা এটা বি করলে, তারপরে সি, তারপরে করলে ই, ঠিক আছে? ই করলে এবার এটা যখন নিয়ে করবে, তো কি কি হবে? মাঝে আসছে বি, 2টো করে এ আসছে, তারপরে 4টে 5টা, তারপর সি, তারপরে এটা হচ্ছে সি, বি, সি, ঠিক আছে? তো তো এটা করার ক্ষেত্রে একটু ডিফিকাল্টি আসছে, চলো এটা করে দেখিয়ে দিচ্ছি, করে দেখিয়ে দিলে বুঝতে পারবে, সুবিধা হবে। দেখো এইটা হচ্ছে অ্যান্সারটা হবে, যে কী হবে?
এ মাঝে দেখো এই নিজে ব্ল্যাকে দাগ দেওয়া আছে, মাঝে দেখো দুটো করে মিলছে, এ এ, তারপরটা তাহলে বি বি হবে, তারপরটা সি সি হবে, তারপরটা ডি ডি হলো। আর এবার প্রথমের যেটা লেটারটা আছে বি, এটা দেখো প্রথম সবারই প্রথম দেখো বি এর পরে সি হবে, সি এর পরে ডি হবে, ডি এর পরে ই হবে। আর 4 নম্বরটা কি বি আছে, 4 নম্বরে বি এর পরে সি হচ্ছে, তাহলে এটা সি হচ্ছে 2 নম্বর ঘরে, তারপরে ডি, তারপরে ই, তারপরে এটা কি প্রথম ঘরের 5 নম্বর লেটার এ, এ হবে, কারণ তারপরে দেখো বি আছে, এই যে 2 নম্বর ঘরের শেষেরটা বি আছে, তারপরে সি, তারপরে টি, মিলে যাচ্ছে। তাহলে কী হবে এ বি সি ই। অপশানটা কোনটা আছে দেখবে এবার, এ বি সি। তো দেখো এখানে অপশান বিতে আছে এ বি সি, তো এখানে কোনটা হবে অ্যান্সার, এ বি সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে চলো কোশ্চেন নাম্বার 29, 29-এ কী অ্যান্সার হবে? 29-এ এখানে কোনটা ভুল আছে, 5 ডে উইক, এটা 5 ডেজ হবে, ঠিক আছে। তারপরে 30 নাম্বার, 30 নাম্বার আবার একটা রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সারটা কী হবে? রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সারটা হবে দেখো, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, মে বি আছে, মে হচ্ছে একটা মোডাল ভার্ব, তারপরে বি আছে, বিয়ের পরে তাহলে কী হবে, ভি3 ফর্ম হবে, রিপ্রোডিউসড, এটা হবে কিউ, মানে কিউ দিয়ে সেন্টেন্স হয়ে যাবে, কিউ সি, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সিএসপিআর, সরি কিউএসপিআর। তারপরে 31 নাম্বার, 31 নম্বরের কোশ্চেন হবে, এটা তো 85 অ্যান্সার হবে। তারপর 32 নম্বর, কারেক্টলি স্পেলড ওয়ার্ড ওয়ারিসাম, WORRSOME, সি, সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর 33 হচ্ছে পিউরিটি মাপা হয় মিল্কের, দুধের শুদ্ধতা কোনটা মাপা হয়, পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে, 33-এর এ কারেক্ট অ্যান্সার। 34-এর হবে, 34-এর কোনটা অ্যান্সার হবে, 34-এর হবে সি, 300 মিটার। 35-এর কী হবে, 35-এর হবে দেখো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ সি উইল বি প্রমোটেড, সি উইল, দেখো এটাও ফিউচার টেন্স আছে, এটাও ফিউচার টেন্স আছে, দুটো ফিউচার টেন্স হয় না। কন্ডিশনাল সেন্টেন্স কী বলে, যে ইফের পরে যদি প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে, তারপরে সেন্টেন্সটা ফিউচার টেন্স হবে। তো ইফের পরে দেখো প্রথম সেন্টেন্সটা এখানে ফিউচার আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হতো, তাহলে ঠিক হতো, কিন্তু তাহলে কোথায় ভুল হচ্ছে, এই যে প্রথম সেন্টেন্সটা, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান ডি, এটা প্রেজেন্ট টেন্স হতো, ঠিক আছে। তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো ভালো করে পড়ে রাখবে, এইগুলো কিন্তু আবার ডাব্লিউবিপি মেনে আসবে, এরর কারেকশনে পেয়ে যাবে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে খুব দেয়। তো কন্ডিশনাল সেন্টেন্সে মাত্র 3টে জিনিসই হয়, তো ওই 3টে জিনিসই পড়ে রাখবে। তারপর কোশ্চেন নাম্বার 36 বলেছে, এক ব্যক্তি বর্তমান বয়স 10 বছর আগের বয়সে 15% হলে ব্যক্তি বর্তমান বয়স কত, এটা 30 বছর অ্যান্সার হবে, করে দেখে নেবে। 37 গ্লোব ট্রোটার্স মানে কি, এটা এখানে হচ্ছে ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরে অ্যাট হোয়াট সিম্পল ইন্টারেস্ট, এটা তো খুবই সহজ অঙ্ক ছিল, যে সরল সুদে কোনো হারে একটি আসল 4 বছরের দ্বিগুণ হবে, কী অ্যান্সার হবে, এটা 25%। কীভাবে বার করবে দেখো বলে দিচ্ছি, n-1 সমান RT/100, এই ফর্মুলাটা মনে রাখবে। যাই দেখ, যখন n এর মানটা হচ্ছে দ্বিগুণ বলেছে, তাই n এর মান এখানে 2 বসাবে, তাহলে 2-1 মানে কত 1, তাহলে এদিকে 1 থাকলো, আর এদিকে RT/100, তাহলে RT/100 মানে কত, এখানে r এর মানটা চেয়েছে, আর t বলেছে 4, তাহলে r ইন্টু, তাহলে কত হবে, এখানে 1 বেরিয়েছে, আর এদিকে r এর মানটা চেয়েছে, আর t মানে আমরা পেয়েছি 4/100, এটা কেটে দাও 25, আর এর মান কত পেলে 25, তো 25% কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তার মানে n-1, এই যে ফর্মুলাটা বললাম RT/100, টি মানে টাইমটা লিখবে, আর মানে যে পার্সেন্টেজ কত রেট অফ ইন্টারেস্ট, আর এন মানে হচ্ছে ওই দ্বিগুণ তিনগুণ যা বলবে সেটা এখানে বসাবে, তাহলে ওইটা হচ্ছে এই ফর্মুলাতে অঙ্কটা করে নেবে। তো অ্যান্সার কত হবে 25%, কারেক্ট অ্যান্সার অপশান সি। তারপর 39 কোন উত্তর কী হবে, হ্যারাসমেন্ট, HARASS, ঠিক আছে, এ। 39-এর এ, 40-এর সত্যবিলোপ নীতি, লর্ড ডালহৌসি, 1948, 1848, ঠিক আছে। তারপর 41 এমপি ল্যাট কী হবে, এমপি ল্যাট হবে 5 কোটি টাকা, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 42, হর্ষচরিত কে রচনা করেন, হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। তারপর 43 অ্যান্সার হবে
2 বছর। তারপর 44 অ্যান্সার হবে, একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে, তো কোনটা হবে? কারেক্টলি স্পেলড হচ্ছে কনসেনসাস, CONSENSUS, ঠিক আছে, এটা 44-এর সি অ্যান্সার কারেক্ট। 45 দেখো, 45 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম। এটা মনে রাখবে, 3-1, মানে কি 3 হচ্ছে থার্ড পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, তারপর ফার্স্ট পার্সেন্ট, তো এখানে জিমি হচ্ছে থার্ড পার্সেন্ট, আর অ্যান্ড আছে, অ্যান্ড তাহলে 2 ইউ তো নাই, তাহলে এটা বাদ, তাহলে তারপর 3 হবে, তাহলে এই অর্ডার হবে আই, ঠিক আছে। 3-1টা মনে রাখবে, থার্ড পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট আর ফার্স্ট পার্সেন্ট। এই সিভিল সিমের অঙ্ক দিয়েছে, অ্যান্সারটা যাবে 96। তারপর 46, 47-এর অ্যান্সার কী হবে? 47-এর অ্যান্সার হবে বৌদ্ধ ধর্মে কোন শাখাটি পৈতৃকতায় বিশ্বাসী নয়? এটা হয়ে যাবে অ্যান্সারটা হিনজান। এটার ব্যাপারে ডিটেলস বলে দিই। কনিষ্কর টাইমে যে চতুর্থ বৌদ্ধ যে এটা হয়েছিল জলন্ধরে, যে 4টে টোটাল বৌদ্ধ ধর্মে যে 4টে সম্মেলন হয়, তার মধ্যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা কোথায় হয়েছিল? কনিষ্কর সময়ে, আর ওটা হচ্ছিল ওই পাঞ্জাবের জলন্ধরে। তো ওই সময়ে এই মহাযান আর হিনজান এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো মহাযান কারা? যারা মূর্তি পূজায় বিশ্বাস ছিল তাদেরকে, তারা মহাযানরা বলেছিল যে আমরা মূর্তি পুজো মানব, আর এই হিনজানরা এরা কিন্তু মূর্তি পুজো মানতো না। তো পৌতলিকতায় বিশ্বাসী নয়, এখানে অ্যান্সারটা হয়ে যাবে হিনজান। এরা কিন্তু মানে কোনো মূর্তি টুর্তি এইগুলো বিশ্বাস করবে না, যে ভগবান গৌতম বুদ্ধের মূর্তি বানানো হবে এরকম কিছু এরা। তো এটা ভাগ হয়ে যায় দুটো ভাগে, ওই 4 নম্বর যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল ওখানে। তো হিনজানটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর কোশ্চেন নম্বর কত? তারপর কোশ্চেন নম্বর 48 কী হবে? 48-এ কারেক্ট অ্যান্সার হবে সনি বট টু ডজনের সঙ্গে এস হয় না, ডজনস ঠিক আছে, অ্যাপেলস, এটা হবে সি অ্যান্সার হবে কারেক্ট। সনি বট 2 ডজন অ্যাপেলস, ঠিক আছে, 2 আছে মানে এখানে এস করে দেবো তা না, ডজন তো নিজেই 12টা বোঝায়, তো এটা কী করে এস হবে? এস হবে না, ডজনই থাকবে, ঠিক আছে। তো সি। 49 অ্যান্সার কী হবে? 49-এর অ্যান্সার এটা হবে 42। তো এত কিছু বার করে দেখার দরকার নাই, সিধা 300-কে 7 দিয়ে ভাগ করবে। দেখো 48 আর নিচে এটা কিছু পাবে, 6 28, এটা 20 14, হ্যাঁ 6 পাবে, তো এটা 42 অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর 50 নম্বর কোশ্চেনে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব খোঁজো। ভার্ব আছে এখানে কোথায়? অ্যানাউন্সড, ঠিক আছে। আর দিকে আছে RQPS, ঠিক আছে, এ অ্যান্সার। তারপরে 51টা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ম্যানমেড লেক অফ ইন্ডিয়া? এটার অ্যান্সার হবে ধেবর, অ্যাকর্ডিং টু অপশন। কিন্তু লার্জেস্ট ম্যানমেড লেক অফ ইন্ডিয়া যদি বলে তাহলে কিন্তু হবে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, ঠিক আছে, অপশনে যদি থাকে ওটা অ্যান্সার হবে তখন, কিন্তু এখানে অপশন নেই, তো এখানে কি করব? ধেবরটা আরেকটা নাম আছে, জয় সামন্ত লেক বলা হয় ধেবর লেককে, এটা রাজস্থানে আছে, ঠিক আছে। এটা রানা জয় সিং তৈরি করেছিল এই ধেবর লেকটা, রাজস্থানে। তাহলে কি বলবো, এখানে যদি অপশন থাকতো আমার যে এই গোবিন্দ বল্লভ পান্ত সাগর, তাহলে গোবিন্দ বল্লভ পান্ত সাগর হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ম্যানমেড তোমার লেক বা ড্যাম, ঠিক আছে। তো এখানে লেক বলেছে, ধেবর হবে, ঠিক আছে। তো চলো 52 নম্বর একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা অ্যান্সার হবে 1:1, বর্গদের গুণফল 4 গুণের সমান হলে সংখ্যাদের অনুপাত 1:1, ঠিক আছে। তারপর 53, হার্ড থিঙ্কিং লিন্স কী হবে? লিন্সের পর হার্ড থিঙ্কিং লিন্স টুয়ার্ডস হবে, টুয়ার্ডস ডেমোক্রেসি, ঠিক আছে। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা হবে দ্য ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইটস মিটস, ডি কারেক্ট অ্যান্সার। তারপরে 55 নম্বর অ্যান্সার হবে 144। তো এটা কিভাবে করবে দেখো, 28.80 এত টাকা টোটাল বলে দিয়েছে, আর পার 80 পয়সা পার 100 মিটার স্কোয়ারে খরচা হবে। তাহলে 28.80-কে প্রথমে 28.80-কে
প্রথমে এই 0.80 দিয়ে ভাগ দেবে, ভাগ দেওয়ার পরে যেটা বেরোবে 36 বেরোবে, 36কে 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে 3600 হলো, 3600 হলো। তারপরে কি করবে, এই 3600 যেটা হলো এটা টোটাল ক্ষেত্রফল বেরোলো, কিন্তু এরিয়াটা বেরোলো, এই বর্গক্ষেত্রের এরিয়াটা বেরোলো, এটা এরিয়া বেরোলো 3600। তো আমাকে এবার প্রতিটা বাহু দেখতে হবে, প্রতিটা বাহুটা কী করবো, বাহু স্কোয়ার, তাহলে আমার এটা রুট ওভার করে নিলাম, তাহলে 60 × 60, তাহলে কত হলো, এক একটা বাহুর দৈর্ঘ্য 60, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 60 করে, 60 60 60 60, টোটাল যোগ করো এবার পরিসীমা, পরিসীমা কত, 60 60 60 60 মানে 4 × a বর্গক্ষেত্রে, তাহলে 4 × 60 মানে 240 মিটার টোটাল বাহুর দৈর্ঘ্য। এবার 1 মিটারে কত খরচা বলছে, 0.60 পয়সা, তাহলে এটার সঙ্গে 0.60 পয়সা গুণ দাও, গুণ দিলে হবে দেখবে এই 144, ঠিক আছে, এটা অ্যান্সার 55 সি। 56 কি বলেছে, ন্যারেশন চেঞ্জ ছিল, তো এটা কিছু, এটা ডোন্ট রিড সো ফাস্ট, হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। 57 হবে, এটা ফাদার ইন ল অ্যান্সার হবে, মানে শ্বশুর। তারপর 58 যে হি ইজ গোয়িং এভরিডে ফর এ মর্নিং, এখানে এভরিডে বলেছে, তাহলে এখানে আমার কন্টিনিউয়াস টেন্স কেন হবে, তো এটাতেই ভুল আছে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে কন্টিনিউয়াস টেন্স পেয়েছে, হি ইজ গোয়িং এভরিডে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার এভরিডে বলে দিয়েছে, তাহলে কী হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তো এখানে এটা হবে না, এটা এই অপশানটাই ভুল আছে। তারপরে বলো 59 হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড। আর তারপরে 60 এটা সরলটা করবে, সরলটা করে দেখবে অ্যান্সারটা কী বেরোবে, সরলটা করে অ্যান্সারটা যেটা বেরোবে সেটা বেরোবে দেখবে -1, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, -1 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর 61 এটা তো ভারতবর্ষের কোনটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়, 82°30' পূর্ব, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কম্পারেটিভ ডিগ্রির কেস ছিল, তো হি ইজ ইয়ঙ্গার অফ 2 ব্রাদার্স, এটা হবে টু ইয়ঙ্গার অফ দ্য 2 ব্রাদার্স, এখানে একটা দেখবে একই আছে, হি ইজ দ্য ইয়ঙ্গার টু দ্য 2 ব্রাদার, এই যে টুটাতে গন্ডগোল, এটা হবে না, সেই জন্য বাকি সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অযোধ্যা কোন নদীর তীরে, অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অযোধ্যা, ঠিক আছে। তো তারপর দেখো, তারপর এটা কাউন্টিং ফিগার দিয়েছে একটা 64, এটা কি হবে, কাউন্টিং ফিগারের অ্যান্সারটা হবে 18, ঠিক আছে, এটা হচ্ছে 18। তারপর 65 কোষে শক্তিগুলো কাকে বলে, মাইটোকন্ড্রিয়া। 66 এটা হচ্ছে 1907 সালের সুরাট, এর কে সভাপতি ছিল, রাসবিহারী ঘোষ 1907 সালে হয়েছিল, যেখানে চরমপন্থী আর নরমপন্থী ভাগ হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট জায়গায়, মানে কংগ্রেসের অধিবেশনগুলো ভালো করে পড়বে, যারা এর পরে WBP মেন এক্সাম দেবে তারা কিন্তু অবশ্যই এগুলো পড়বে। 67 নম্বর কোশ্চেন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিস্ক, মানে এখানে সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, তারপরে তাহলে কী হবে, সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, এখানে দেখো আমার প্রথমে এটা করে বাই অ্যালাউইং এ লার্জ ফ্লো অফ, এটা হবে বাই অ্যালাউইং এ লার্জ ফ্লো অফ ফান্ডস, কিউ প্রথম এটা হলো, তারপরে অ্যান্সার হবে QSRP, আর কোথাও কিউ অপশন দিয়ে নাই, তো এটা হচ্ছে সি। তারপরে 68 হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি স্টোর গ্লাইকোজেন কোথায় জমা থাকে, গ্লাইকোজেন থাকে যকৃৎ বা লিভারে, ঠিক আছে। হু গেভ দ্য থিওরি অফ রিলেটিভিটি, অ্যালবার্ট আইনস্টাইন। তারপর 70 নম্বর কোশ্চেন কী আছে, যেখানে একটা দিয়েছে ন্যারেশন চেঞ্জ, পিঙ্ক ইজ সেট টু গো অফ উইল ইউ হেল্প মি, তাহলে এইখানে কোন টেন্স আছে, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও, তো এখানে ফিউচার টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তো এখানে আর এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে কী হবে, লিঙ্ক আর খোঁজো, দেখো ইফ আছে, ঠিক আছে, আস্কড করে দিয়েছে, ঠিক আছে, আর হি উইলটা উড হয়ে যাবে, ব্যাস, এটা ডি অ্যান্সার। তারপর 71 যে টুইটারে সিইও কী হয়েছে, খুব কমন কোশ্চেন, খুব রিসেন্ট, তাহলে কী হয়েছে, পরাগ আগরওয়াল, ঠিক আছে, পরাগ আগরওয়াল হয়েছে টুইটারে সিইও, একটাই সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। তারপর
হোয়েন ওয়ার দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন লোকসভা হেল? তো প্রথম জেনারেল ইলেকশন কত সালে হয়? 1951 হয়েছিল অ্যাকচুয়ালি 1951-52-তে, তো 1951 তাহলে হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 73, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা কী হবে? ডু ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, এটা অ্যান্সার হয়ে যাবে ডি। 74 নম্বর কোশ্চেন অঙ্ক ছিল সরল, এটা হবে অ্যান্সার 7.75। 75 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? ইন এ জিপি, মানে এই মুহূর্তের মধ্যে আর কি, আই শ্যাল বি ব্যাক ইন এ জিপি, খুব তাড়াতাড়ি চলে আসবো, তাহলে ইন এ হারি। তারপর এটা দিয়েছে যে এটা দ্বারা কোনটা শব্দটি গঠন করা সম্ভব, তো এটা কি? সারমন, এই অ্যান্সার। তারপর 77 এটা নৌকা স্রোতের অঙ্ক ছিল, 10 অ্যান্সার হবে। তারপর কোশ্চেন নাম্বার 78 কী উত্তর হবে? 78 উত্তর হবে মহানদী। মহানদী নিবার পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়নি, বাকিগুলো সবই হয়েছে। মানে এটা যদি ইন্ডিয়া হয়, সাপোজ ধরো নিচের পার্টটা, তো এটা যদি পশ্চিমঘাট পর্বত হয়, তাহলে এখান থেকে হয়েছে কাবেরী, এখান থেকে হয়েছে কৃষ্ণা, ঠিক আছে, এখান থেকে গোদাবরী। কিন্তু মহানদী হয়েছে কোথা থেকে? মহানদী এইরকম জায়গা থেকে হয়েছে, ঠিক আছে, এরকম পার্ট থেকে, তো হবে না, এটা হচ্ছে মহানদীটা অ্যান্সার। তারপর 79, আই সেড টু মাই ব্রাদার লেট আস গো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দিয়েছে। লেট থাকলে কী হয়? লেটটাকে শুডে ট্রান্সফার করতে হয়। আর প্রপোজাল বোঝাচ্ছে, প্রপোজাল বোঝালে কী হবে? সাজেস্টেড বা প্রপোজ হবে, তো সাজেস্টেড করো। দেখো সাজেস্টেড একটাতেই আছে, এটাই অ্যান্সার হবে। আর দেখো লেটটা কী হয়েছে? শ্যুট হয়ে গেছে, ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার বি, 79-এ বি। 80, অশ্বমেধ যোজনা কে করেছিল? পুলকেশী 1 করেছিল, পুলকেশী 2 নয়, কিন্তু পুলকেশী 1 করেছিল। তো অশ্বমেধ যোজনা চালুক্য কিংসের মধ্যে পারফর্ম করেছিল পুলকেশী 1। তারপর 81 কি নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বাধিক কামান ব্যবহৃত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধে বাবর প্রথম কামান ব্যবহার করেছিল। আর টেকনিক দুটোর নাম বললে কি বলবে? টেকনিক, যে কোন টেকনিক ব্যবহার করেছিল যুদ্ধে, একটা টেকনিক হচ্ছে রুমি, আর একটা টেকনিক হচ্ছে তুলগমা, ঠিক আছে, দুটো টেকনিক ব্যবহার করেছিল। 82 নম্বর কোশ্চেন, গোলকোন্ডা ফোর্ট কোথায় আছে? গোলকোন্ডা ফোর্ট হচ্ছে এটা হবে যে আমাদের তেলেঙ্গানাতে হবে অ্যান্সার। 83, আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। তার মানে কি? সেন্টেন্সটা বড়ই বোঝা যাচ্ছে যে সিক্রেট কিছু বোঝাতে চাইছে, তার সিক্রেট পেয়েই যাচ্ছ ডাইরেক্ট, সিক্রেট অ্যান্সার। হোল ইডিয়ম থেকে দিয়েছিল। 84, তো এটা অ্যান্সার কী হবে? এটা সি হবে অ্যান্সার। 85 নম্বর হবে, দেখো হয়ে যাবে ফলোইং ইন্ডিয়াস হাইয়েস্ট সুগার কেন প্রোডিউসার, ভারতের প্রথম আখ উৎপাদনে, এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। তারপর 86 নম্বর কোশ্চেন, কি? 86 নম্বর প্রশ্নবোধক স্থানে কী বসবে? তো এটা একটা খুবই সহজ দিয়েছিল, 10 করে মাইনাস করো, দেখবে 33 অ্যান্সার আসবে। এটা যোগ করো, 15 8 কত হয়? 23, 23 আর 9 কত হয়? 32, 32 থেকে 10 মাইনাস করো, সবগুলো এরকম করবে, দেখবে 33 আসছে। 87-তে একটা ন্যারেশন সেন্টেন্স দিয়েছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে হোয়াই থেকে যাবে, কোনো লিঙ্ক আর বসবে না। হি সেড টু হিজ সার্ভেন্ট, তাহলে কী হবে? হি আস্কড হিজ সার্ভেন্ট, হোয়াই বসে গেল, দেখো এইটাতেই আছে হোয়াই। তারপরে এটা কী হবে? আর ইউ সো লেজি টুডে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়ে যাবে, হি ওয়াজ সো লেজি দ্যাট ডে হয়ে যাবে, টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, ঠিক আছে। 87 ডি কারেক্ট অ্যান্সার। 88 অঙ্কটা ছিল, অ্যান্সার হবে 5%, একদম কারেক্ট অ্যান্সার 5%। তারপর 89 কী হবে? এইটা তো একটা মানে মজা করতে দিয়েছিল, কোশ্চেনটা খুব সহজ দিয়ে দিয়েছিল। তো দেখো যেটা হাতি, বিড়াল, মশা, বাঘ, তিমি মাছ যে সাজাতে বলেছে অর্ডারে, অপশান সি অ্যান্সার হবে, ঠিক আছে, দেখে নেবে। তারপর 90 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? স্টকিং হর্স, এটার ইডিয়মস একটা, এটা ট্রিক হবে, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের 90টা কোশ্চেন। তো এই কোশ্চেনটা, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই কোশ্চেনটা আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি, যিনি এই কোশ্চেনটা পোস্ট করছেন তাকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।
তো কোশ্চেনটা কিন্তু যথেষ্ট সহজ ছিল না, কোশ্চেনটা যথেষ্ট টাফ ছিল। ঠিক আছে, তো কাট অফ নিয়ে কেউ চিন্তা করো না, কাট অফ অনেক কম উঠবে। তো আমি এরপরে একটা কাট অফের ভিডিও বানাবো, তো তোমরা সেটা ভিডিওটা আশা করি ভালো লাগলে দেখবে। আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর কি বলার, যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো কোশ্চেন নিয়ে, তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে। আমি 90টাই কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এগুলো তো দেখবে যখন অ্যান্সার কিটে পাবে, এগুলোই হয়তো অ্যান্সার হিসেবে পেয়ে যাবে তোমরা। তো তোমরা এটা কাউন্ট করে নিও কার কত আসছে এবং নিচে কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, ধন্যবাদ।